আমাদের যে প্রায় সময় সীমান্তে সাধারণ নিরীহ মানুষকে ফাঁকির মতো গুলি করে ভারতের বিএসএফ হত্যা করে, সেই সীমান্ত হত্যার বিরুদ্ধে আমি প্রতীকী লাশ কাঁধে নিয়ে ঢাকা থেকে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত ফেলানীদের বাড়ি পর্যন্ত পদযাত্রা করেছি। জি, আমি একটা গণতান্ত্রিক মানুষ হিসেবে আমি চাই যে দেশে ভোটাধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, অতি দ্রুত নির্বাচন দেওয়া হোক। আপনারা জানেন এখনও এক শ্রেণীর মানুষ বলল যে আগে ভালো আছিলাম। আমি মনে করবি তারা এক শ্রেণীর দালাল, আর এখন যারা বলে যে ভালো আছে তারা আরেক শ্রেণীর দালাল। কারণ হচ্ছে এখন যারা চাঁদাবাজি করতেছে, দখলবাজি করতেছে, তারাই ভালো আছে। আগে যারা দখলবাজি করছে, চাঁদাবাজি করছে, তারা ভালো ছিল। অর্থাৎ সাধারণ মানুষ, আপামর জনগণ কখনো ভালো ছিল না। আপনারা জানেন যে দ্রব্যমূল্য লাগামহীন ঊর্ধ্বগতি, মানুষের আজকে নার্ভিস হয়ে গেছে। প্রত্যেক রাস্তায় জননিরাপত্তা এখন নাই। প্রত্যেকটা জায়গায় মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে, নির্যাতন নিপীড়ন হচ্ছে, মানুষকে কুপিয়ে হত্যা করা হচ্ছে। তাহলে এই রকম একটা বিভীষিকাময় মুহূর্ত চলতে পারে না। এই অনির্বাচিত সরকার যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, এটাই বাংলাদেশের জনগণ চাচ্ছে। আমার নাম হলো হানিফ, আর আমাকে সবাই হানিফ বাংলাদেশি হিসেবে চিনে। আপনারা জানেন যে আমি গত 10 বছর যাবৎ দেশে ভোটাধিকার গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠার জন্যে, ভোটাধিকারের জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়া পায়ে হেঁটে পদযাত্রা করেছি। ভোটের বাক্স মাথায় নিয়ে 66 জেলা ডিসি অফিসে স্মারকলিপি দিয়েছি। দেশে যে সর্বগ্রাসী দুর্নীতি, এই দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আমি 66 জেলা প্রদক্ষিণ করে, 495 উপজেলা প্রদক্ষিণ করে ইউনুদেরকে, ডিসি সাহেবদেরকে আমি স্মারকলিপি দিয়েছি যেন এই দেশ থেকে দুর্নীতি মুক্ত হয়, এই দেশের মানুষ যেন তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পায়। আপনারা জানেন যে আমাদের যে প্রায় সময় সীমান্তে সাধারণ নিরীহ মানুষকে ফাঁকির মতো গুলি করে ভারতের বিএসএফ হত্যা করে, সেই সীমান্ত হত্যার বিরুদ্ধে আমি প্রতীকী লাশ কাঁধে নিয়ে ঢাকা থেকে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত ফেলানীদের বাড়ি পর্যন্ত পদযাত্রা করেছি। অর্থাৎ আমার প্রত্যেকটা কর্মসূচি ছিল গণতান্ত্রিক কর্মসূচি। আপনারা জানেন যে 5ই আগস্টে যে দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের যে বৈষম্য বিরোধী ছাত্র, তাদেরও দাবি একটা বৈষম্যহীন সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ, এই দেশের জনগণের ভোটাধিকার গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামী এই ছাত্র জনতা রক্ত দিয়ে সে অভ্যুত্থান ঘটিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের দেশে যে অন্তর্বর্তী সরকার এখন ক্ষমতায় আছে, তারা জনগণের এখন দেখা যাচ্ছে যে তারা একটা স্বৈরাচার থেকেও, ফ্যাসিস্ট থেকেও বড় ফ্যাসিস্টে তারা রূপান্তর হতে যাচ্ছে। তারা এখন দেশে বলতেছে যে 2 বছর পরে ভোট দিবে, 3 বছর পরে ভোট দিবে, তারা ভোটের প্রতি তাদের একটা অনীহা। কিন্তু এই দেশের জনগণ, ছাত্র, যুব, তরুণ সমাজ দীর্ঘ 15 বছর মুখী আছে এই দেশের ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য। তাই আজকে আমরা যে প্রদর্শনী করছি, সেইখানে আমরা লিখছি যে এই গণতান্ত্রিক দেশে দীর্ঘমেয়াদে অনির্বাচিত সরকার চলতে পারে না। কারণ হলো জনগণের যদি দীর্ঘমেয়াদী যদি অনির্বাচিত সরকার থাকে, তাহলে ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করা হয়। আমরা ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করতে দিতে পারি না। আপনারা জানেন যে ছাত্ররা দাবি জানিয়েছে যে 5 আগস্টের যে গণ আন্দোলনের একটা প্রোক্লেমেশন অর্থাৎ ঘোষণাপত্র দেওয়ার জন্য। আপনারা জানেন যে একদিনে কোনো আন্দোলন সংগঠিত হয় না, দীর্ঘ আন্দোলনের ফলে একটা আন্দোলন পূর্ণতা পায়। যদি অন্তর্বর্তী সরকার যদি আগস্টের যে প্রোক্লেমেশন ঘোষণাপত্র দেয়, তাহলে 15 বছর যাবৎ যারা আন্দোলন করছে, সংগ্রাম করছে, তাদের আন্দোলন সংগ্রামও ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করতে হবে। কারণ হলো না হলে এই দেশের ত্যাগীদের সাথে, সংগ্রামীদের সাথে এটা বেইমানি করা হবে। আপনারা জানেন যে আমি 15 বছর যাবৎ এই দেশে ভোটাধিকার গণতন্ত্র আইনের শাসনের জন্য আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া পায়ে হেঁটে পদযাত্রা করেছি, 66 জেলায় প্রদক্ষিণ করেছি, ভোটের বাক্স নিয়ে প্রদক্ষিণ করেছি। আমি দাবি জানাচ্ছি যে এই ঘোষণাপত্রে যেন আমার নামটা অন্তর্ভুক্ত করতে হবে। কারণ আমিও সেই জেল, জুলুম, হত্যা, নির্যাতন, নিপীড়নের শিকার হয়ে এই কর্মসূচিগুলো পালন করেছি। সর্বোপরি আমি বলবো যে এই অন্তর্বর্তী সরকার যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। কারণ একটা দেশে দীর্ঘমেয়াদী অনির্বাচিত সরকার চলতে পারে না। অনির্বাচিত সরকার যদি দেশে থাকে, তাহলে দেশে ক্রমান্বয়ে দেশে যে আপনারা দেখছেন যে জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, দেশের দ্রব্যমূল্য লাগামহীন হচ্ছে, প্রতিদিনই চুরি, ডাকাতি, রাহাজানি, চাঁদাবাজি আগের চেয়ে অনেক মাত্রায় বেড়ে গেছে। এই জন্যে তো ছাত্র, যুবক, তরুণেরা রক্ত দেয় নাই। তাহলে আমরা মনে করতেছি অতি দ্রুত তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করাই উচিত বলে আমরা মনে করছি।